পেশেন্ট পার্টির জন্য কোনো মানে বাস্তবের ব্যবস্থা নেই। আমরা বারে তাদেরকে জানিয়েছি, কিন্তু কিছু করছে না, কোনো ব্যবস্থা করছে না। প্লাস ওইখানে কোনো পরিষেবা ভালো নেই। আজকে যে সবসময় হচ্ছে রাজগোপাল আসার জন্য ওষুধ সাবস্টিটিউট করা হচ্ছে, কিন্তু এমনিতে কোনো সাবস্টিটিউট হয় না। আমরা যদি সাবস্টিটিউট করার কথা বলি, ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারপর আইসিইউর ভিতরে যে বেড করা নেয় ওরা, কোনো পেশেন্ট আছে যে অনেক গরিব, হ্যাঁ 50 টাকা মানে ওষুধ কিনতে কষ্ট হয়ে ওদের না, রোজ যদি তারা 500 টাকা করে বেড করা দেয়, তাহলে ওই রোগীটার ওষুধ কীভাবে আনবে ওরা? আমরা ওই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে একটু কথা বলার জন্য বলছিলাম। তারপরে ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যে আইসিইউ পেশেন্ট যে কোনো থাকে ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা কীভাবে দেখবো কীভাবে যে আইসিইউতে আমাদের রুগী আছে ওখানে কী অবস্থাটা আছে আমরা তো দেখতে পাচ্ছি না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এগুলা কে করে? ওখানে যে জিনিস স্টাফ থাকে ওরা করে, তারপরে সিকিউরিটি ওরা করে। আজকে লিফটে তো সিকিউরিটি দিয়েছে, এতদিন তো ছিল না। আজকে কেন হঠাৎ করে এত সুন্দর করে? হ্যাঁ, আজকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন? আজকে কেন এত ইঞ্চ কোথায় ছিল? আজকে ভোর 4টা থেকে সব পরিষ্কার করছে ক্লাস, মানে খুব বড় দিন আসছে। অন্য দিন কিন্তু একদম পরিষ্কার, একদম বাজে, একদম বাজে। হ্যাঁ, অন্য দিনে সব পরিষ্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি উদয়পুর থেকে। আমার বাবা আইসিইউতে আছে। আপনি মেন অভিযুক্ত কি? আমার অভিযোগ আইসিইউ পেশেন্ট পার্টির জন্য কোনো বাথরুম কিচ্ছু নেই। তারপর এখানে কেন জিনিস সবটা ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে? আমরা যখন পয়সা দিয়ে থাকি না, পয়সা দিয়ে ব্যাগ ভাড়া দিচ্ছে রোজ রোজ, তো ওরা কেন আমাদের সাথে এসে ব্যবহার করবে? শুধু আমরা না, যারা আছে ওখানে পেশেন্ট পার্টি সবাই আছে। রান্না করে গেলে আপনারা খবর পাবেন, ওখানে সবাই আছে। দেখি প্রতিদিন আর এরকম প্রতিদিন করছে।